السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. আমার প্রিয় দর্শক বৃন্দ, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু দিনই আলোচনা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার ভিডিওটি যারা শুনবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে প্রচার করে দিয়ে দিন প্রচারে সহযোগিতা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আলোচনা শুরু করব, সে আলোচনার সারসংক্ষেপ হচ্ছে ঈমান ইসলাম কাকে বলে। আসুন আমরা সহিহ হাদিসের আলোকে একটু জেনে নেই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফ, এই উভয় সহিহ কিতাব কোরআনে কারীমের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে এই দুটি কিতাব। এই দুটি কিতাবের মধ্যে হাদিসে জিবরিল নামে একটি হাদিস আছে। মিশকাত শরীফেও এই হাদিসটি আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে জিবরিলের মধ্যে ঈমান, ইসলাম এবং ইহসানের সুন্দরভাবে পরিচয় দেওয়া হয়েছে। আসুন আমার বন্ধুগণ, আমরা একটু জেনে নেই ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ইসলাম হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। হযরতে জিবরিল আমিন প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ব্যাখ্যা দিয়েছেন, আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ক্বালা সাদাকা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছিলেন নবীকে, ইসলাম কাকে বলা হয়, ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য। তখন নবী করিম সাল্লাম ইসলামের ব্যাখ্যা দিয়েছিলেন। প্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বলিয়া সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। এবং নামাজ আদায় করা, ইসলাম হচ্ছে নামাজ আদায় করা। ও তুকিমাস সালাতা, নামাজ আদায় করা ইসলাম। ও তুআদ্দিয়াজ যাকাতা, এবং যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। ও তাসুমা রমাদানা, এবং রমজান মাসের রোজা ফরজ হলে রমজান মাসের রোজা রাখা। ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ হলে হজ করা। এই যে সংক্ষেপে ইসলামের পরিচয়, এই বিষয়গুলা যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, পর্যায়ক্রমে যদি তার উপর ফরজ হয় আর সে যদি আদায় করে, তাহলে বোঝা যাবে তার ভিতরে ইসলাম আছে, তার মধ্যে মুসলমানিত্ব আছে। এবার আসুন, জিবরিল প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাল ঈমান, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহ বলিয়া মানা, এবং সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনা, আল্লাহর রসুল হিসাবে, আল্লাহর আম্বিয়া হিসাবে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলগণ হিসাবে তাদেরকে মানা এবং ইয়াকিন করা, বিশ্বাস করা, ফেরেশতাগণের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছেন, নূরের তৈরি ফেরেশতারা আছেন, যারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাজ যেখানে আছে সে কাজ সম্পন্ন করেন এবং আল্লাহ পাকের হুকুমের তামিল করেন। সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা আর আখিরাতের উপর ঈমান আনা, এইভাবে এই সমস্ত অদেখা সমস্ত জিনিসের উপর ঈমান আনা, দৃশ্যমান এবং অদৃশ্যমান সব জিনিসের উপর ঈমান আনার, বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আমার প্রিয় দর্শক বৃন্দ, 3 নম্বরে যে প্রশ্নটা করলেন হযরত জিবরিল, সেটার নাম হচ্ছে ইহসান। ইহসান কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইহসান কাকে বলা হয়?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইহসান বলা হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহ পাককে স্বয়ং দেখতেছ, অথবা এই মনোভাব অন্তরে নিয়ে ইবাদত করা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই দুইটি কাইফিয়ত অবস্থা কোনো মানুষের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, অথবা যে কোনো একটি সৃষ্টি হয়ে যায়, তাহলে এরই নাম হচ্ছে ইহসান। অর্থাৎ এই দুইটি থেকে যে কোনো একটি নিজের মধ্যে মানিয়ে নেওয়া এবং নিজের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাওয়া, এরই নাম হচ্ছে ইহসান। তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনটি বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য বাস্তবে ফিট করা এবং বাস্তবে বাস্তবায়িত করা অতি জরুরি, নতুবা আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলাম নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করেন।